আজকের ব্যস্ত জীবনধারা এবং কাজের ধরনে দুশ্চিন্তা এবং মানসিক চাপ একটি সাধারণ বিষয়। প্রতিটি বয়সের মানুষই কোনো না কোনো মানসিক চাপের সম্মুখীন হন, কিন্তু সমস্যা তখনই দেখা দেয় যখন এটি প্রয়োজনের চেয়ে বেশি বেড়ে যায় এবং স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে শুরু করে। মানসিক চাপে আক্রান্ত ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাই এই সমস্যা যাতে বাড়তে না পারে সেজন্য সময় মতো ব্যবস্থা নেওয়া জরুরি। তাই আজ আমরা কিছু সহজ ব্যবস্থার কথা বলবো, যা নিয়মিত মেনে চললে দুশ্চিন্তা, স্ট্রেস এবং ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যায়। 1. আপনার যা আছে তাতে সন্তুষ্ট থাকুন। চিন্তার একটি প্রধান কারণ হলো আপনার যা আছে তা নিয়ে খুশি না থেকে অন্যদের কি আছে তা দেখতে থাকা, আর যেখান থেকে দুশ্চিন্তা শুরু হয়। বন্ধুরা, সবাই যা চায় সব কিছু পায় না এবং পাওয়াও উচিত না, কারণ এই পৃথিবীতে সবাই তার কর্মের ফল পায়। শুধুমাত্র কিছু মানুষ তাদের কর্ম দ্বারা অনেক কিছু অর্জন করে। তাই তাদের প্রতি হিংসা করে নিজে দুশ্চিন্তা করে নিজের বিপদ ডেকে আনা উচিত নয়। 2. সময়ের জন্য অপেক্ষা করুন। বন্ধুরা, অনেক সমস্যা আছে যা আমরা যতই চেষ্টা করি না কেন তা সমাধান করা যায় না। তাই সেই সমস্যা সময়ের উপর ছেড়ে দিন। আমার একজন বন্ধু আছে, প্রতিবেশীরা তাকে অনেক হয়রানি করত। প্রতিবেশীরা 3 ভাই ছিল এবং 3 জন মিলে তাকে অনেক কষ্ট দিত এবং বিরক্ত করত। বহুবার পঞ্চায়েত ডেকে পুলিশে অভিযোগ করেও কিছু লাভ হয়নি। তাকে আমি সময়ের উপর ভরসা রাখার পরামর্শ দিয়েছিলাম। বিশ্বাস করুন, প্রায় 1 বছর পর 3 ভাইয়ের নিজেদের মধ্যে ঝগড়া হয় এবং তাদের বাড়ি বিক্রি করে চলে যেতে হয়েছিল এবং সমস্যাটি নিজে থেকেই সমাধান হয়েছিল। জানলে অবাক হবেন, তাদের বাড়িটি আমার বন্ধু খুব কম মূল্যে কিনে নিয়েছিল। 3. অতিরিক্ত চিন্তা করবেন না। অতিরিক্ত চিন্তা আমাদের মস্তিষ্ককে নষ্ট করে দেয়। অনেক সময় আমরা এমন সমস্যা নিয়ে ভাবতে থাকি যা কখনোই আসবে না। এছাড়াও আমরা আমাদের অতীত সম্পর্কে দুশ্চিন্তা করি এবং অতীত নিয়ে ভাবতে থাকি। বন্ধুরা, অতীতের কথা বাদ দিন, বরং বর্তমান নিয়ে থাকুন, সুখে থাকবেন। বিশেষ করে অতিরিক্ত চিন্তার সমস্যা মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। তারা সবসময় অতীতের কথা বলে এবং অতীত নিয়ে চিন্তা ও উদ্বিগ্ন থাকে। 4. ঈশ্বরে বিশ্বাস রাখুন। আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন তবে অবশ্যই তার প্রতি বিশ্বাস রাখুন। কথিত আছে যে ঈশ্বর কেবল সেই ব্যক্তিকে সমস্যা দেন যে সেগুলি সমাধান করতে সক্ষম। তাই সমস্যা দেখে ঘাবড়ে যাবেন না। সমস্যা যাই হোক না কেন, ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। ঈশ্বরের নাম নিন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিন আপনার জীবনে এই সমস্যাটি এসেছে, কারণ আপনি যত সমস্যা সমাধান করবেন আপনি ততই শক্তিশালী হবেন। প্রতিটি সমস্যার মধ্যে যিনি সুযোগ খুঁজে পান তিনিই একমাত্র প্রকৃত বীর। 5. সমস্যা চিহ্নিত করুন এবং সমাধান সম্পর্কে চিন্তা করুন। প্রথমে সমস্যা চিহ্নিত করুন। আপনার চিন্তার কারণ কি এবং সমস্যা কেন এলো। অনেক সময় এমন হয় যে আমরা সমস্যাটি চিনতে পারি না। উদাহরণস্বরূপ, ধরুন আপনি একটি বাড়ি তৈরি করতে চান, আপনার কাছে টাকা নেই, তাই একটি জমি বিক্রি করতে হবে এবং ওই জমির টাকা দিয়ে বাড়ি তৈরি করতে হবে। এই পরিস্থিতিতে ভাবতে থাকলে বাড়িটা কিভাবে হবে। তাই বাড়ি তৈরি করাটা সমস্যা নয়, সমস্যা হচ্ছে আপনার জমি বিক্রি করা। জমি বিক্রি করে টাকা এলে তো বাড়ি তৈরি হয়েই যাবে।
এছাড়াও একাধিক যদি সমস্যা থাকে তবে মনে রাখবেন, একাধিক সমস্যা থাকলে আপনি সবগুলি নিয়ে চিন্তা করবেন না। আগে যে সমস্যাটি আসছে তা সমাধান করুন এবং পরে যে সমস্যাটি আসবে তা পরে সমাধান করবেন। 6. ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না। দুশ্চিন্তার একটি প্রধান কারণ হল ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। আমরা প্রায়ই ভবিষ্যৎ নিয়ে কথা বলি, কিন্তু ভবিষ্যৎ কে দেখেছে? তবুও বারবার আমরা ভবিষ্যৎ নিয়েই চিন্তায় থাকি। ছাত্র হোক, কর্মকর্তা হোক, ব্যবসায়ী হোক বা শিল্পপতি, সবাই ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে। ভবিষ্যৎ হচ্ছে অনিশ্চিত, তাই আপনি কেন অনিশ্চিত নিয়ে উদ্বিগ্ন হবেন? এছাড়াও অনেক সময় আমরা ভয়ে মারা যাই, কারণ সমস্যা আমাদের ততটা মারে না যতটা ভয় আমাদেরকে মেরে ফেলে। যেমন ধরুন, কোনো মহামারী আসবে, আপনি সংক্রমিত হবেন এবং তারপর আপনি মারা যাবেন, কিন্তু আপনি ইতিমধ্যেই চিন্তা শুরু করলেন এবং মহামারী আসার আগেই অসুস্থ হয়ে পড়লেন। আমি মনে করি কোনো ব্যাপারে আগে থেকে চিন্তা শুরু করলে সমস্যা আসার আগেই আপনি ভেঙে পড়বেন। তাহলে সমস্যা এলে তার মোকাবিলা কিভাবে করবেন? বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিও? ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।